বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতদেহ আনা হলো কল্যাণী জেএনএম হাসপাতালে। নিজের বাড়িতে ঘরের ভেতরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতদেহ আনা হলো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। মৃত ব্যক্তি আনুমানিক বছর 47-এর শম্ভু নায়েব, উত্তর চব্বিশ পরগনার হালি শহর শিবদাসপুরের বাসিন্দা। গতকাল রাতে নিজের বাড়িতে ঘরের বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজের ঘরেই তার মৃত্যু হয়। রাত ভোর পড়েছিল বলে জানা যায়। আজ সকালে তার কোনো সারা শব্দ না পেয়ে তার ঘরের ভেতর দিয়ে দেখা যায় সে মৃত অবস্থায় পড়ে আছে। এরপর তাকে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানিয়েছেন তার পুত্র বিকাশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে জানিয়েছেন তার পুত্র বিকাশ নায়ক। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। আজ ওই মৃতদেহের ময়নাতদন্ত হবে কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে। কত বয়স? 48। কি হয়েছিল? রাত্রে কারেন্ট খেয়েছে। কি করে? রাত্রে কারেন্ট ঠিক করতে গেছে, বৃষ্টি পড়ছিল, কারেন্ট মেরে দিয়েছে। ওখানেই মারা গেছিল? কোথায় বাড়ি? বাড়ি সিদ্ধাসপুর। সিদ্ধাসপুর মানে কোন? হালিশহর। হালিশহর সিদ্ধাসপুর, ওখানেই হয়েছে বাড়িতেই? হ্যাঁ। কি ঠিক করছিল? কারেন্ট ঠিক করছিল। মানে ঘরের কিছু? হ্যাঁ, ঘরের। কি? ঘরের লাইট। ঘরের লাইট করতে গিয়ে বিদ্যুৎ এটা কটা নাগাদ হয়েছে? ও রাত্রে 11টা। আর তোমরা বুঝতে পারো নি? মরে কি ঘরেই পড়েছিল? হ্যাঁ, ঘরের মধ্যে। ঘরের মধ্যে পড়েছিল। এই হাসপাতালে কখন নিয়ে এলে? হাসপাতালে হয়ে গেছে তোমার 11টার সময় এসেছে। সকাল 11টা? কালকে রাতে মারা গেছে, সকালে নিয়ে এসছো? তোমরা কখন দেখতে পেলে? সকালে। সকালে কটা নাগাদ? সকালে তো 7টা। তো ডাইরেক্ট কি এখানে নিয়ে আসলে? হ্যাঁ, গাড়ি করে। এটা কোন হাসপাতাল? এটা জানি না, আমাকে তো নিয়ে এসে। কল্যাণী? কল্যাণী। কল্যাণী জেএনএম হাসপাতাল। এখন ডাক্তাররা কি বললো? ডাক্তার এখন রিপোর্ট সব লেখা হয়ে গেছে, নিয়ে যাবে বললো, ওয়েট করতে বললো। পোস্টমর্টম হবে। কি নাম তোমার? বিকাশ। তোমার কি হয়? বাবা। বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা বোন সবাই আছে। কি কাজ করতেন উনি? গাড়ি চালাতো। গাড়ি চালাতো। কি বড় গাড়ি? হ্যাঁ। ড্রাইভার ছিল? হ্যাঁ, 4 চাকা।